Day 15, Magically Heal Your Relationships. 15তম দিন, জাদু বলে শুধরে নিন সম্পর্ক। আপনার হৃদয় ঘটিত সম্পর্কটা যদি সমস্যার মধ্যে থাকে বা ভেঙে গিয়ে থাকে, ভাঙা মনের যন্ত্রণা যদি আপনাকে নিরন্তর কষ্ট দেয়, যে কোনো কারণে যদি অন্য কারোর প্রতি ক্ষোভ বা অভিযোগ থেকে থাকে, আপনার অন্তরে কৃতজ্ঞতা পারে এই অবস্থাকে শুধরে দিতে। কৃতজ্ঞতাই পারে যে কোনো ভাঙা পড়া সম্পর্ককে নতুন প্রাণ ফিরিয়ে দিতে। তা সে মানুষটি যেই হন, স্বামী বা স্ত্রী, ভাই বা বোন, পুত্র বা কন্যা, অংশীদার, ঊর্ধ্বতন কর্মরতা, ব্যবসার ক্লায়েন্ট, সহকর্মী, শাশুড়ি, শ্বশুর, বন্ধু এবং প্রতিবেশী। আমরা যখনই সম্পর্কের ক্ষেত্রে কোনো অসুবিধা বা সমস্যাজনক পরিস্থিতির মুখোমুখি হই, অধিকাংশ সময় অপরজনের জন্য আমাদের মনে এক বিন্দু কৃতজ্ঞতা অবশিষ্ট থাকে না। তার বদলে আমরা ব্যস্ত হয়ে পড়ি সমস্ত সমস্যার জন্য দোষারোপ করতে, যার মানেই হলো আমাদের মনে এতটুকুও কৃতজ্ঞতা নেই। দোষারোপ কখনো সম্পর্কে উন্নতি ঘটাতে পারে না, জীবনের ক্ষেত্রেও পারে না। বাস্তবে আপনি যত দোষারোপ করবেন, আপনার সম্পর্ক ততই খারাপ হতে থাকবে এবং তার পাশাপাশি খারাপ হতে থাকবে আপনার জীবনও। সম্পর্ক আজকেরই হোক বা অতীতের, আপনি যদি আর একজন মানুষের প্রতি খারাপ কিছু অনুভূতি জমিয়ে রেখে দিয়ে থাকেন, তাহলে একমাত্র কৃতজ্ঞতাই পারে সেই খারাপ অনুভূতি নিঃশেষে মুছে দিতে। কিন্তু আপনি কেন চাইবেন অপরের প্রতি আপনার খারাপ মনোভাব মুছে ফেলতে? ক্রোধ পুষে রাখা হলো অন্যকে ছুঁড়ে মারবো ভেবে জ্বলন্ত অঙ্গার হাতে ধরে রাখার মতো। আপনার হাতটাই পুড়ে যাবে শুধু। গৌতম বুদ্ধ, বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। হোল্ডিং অন টু অ্যাঙ্গার ইজ লাইক গ্রাস্পিং এ হট কোল উইথ the intent of throwing it at someone else. You are the one who gets burned. গৌতম বুদ্ধা। তো অন্যের প্রতি পুষে রাখা খারাপ মনোভাব আপনার জীবনটাকেই পুড়িয়ে দেয়, কিন্তু কৃতজ্ঞতা সেই মনোভাবকে আমূল বিনাশ করে। উদাহরণ হিসেবে, যদি আপনার প্রাক্তন স্বামী বা স্ত্রী থেকে থাকেন, সন্তানদের সূত্রে যার সঙ্গে আপনার যোগাযোগ রয়ে গেছে এবং সেই সম্পর্ক মোটেই মধুর নয়, তাহলে একবার সন্তানদের মুখের দিকে তাকান। ভাবুন, এই সন্তানের অস্তিত্বই থাকতো না আপনার সেই প্রাক্তনটি না থাকলে। সন্তানের জীবন আপনার কাছে আসা দুর্মূল্যতম উপহারের অন্যতম। তাদের দিকে তাকান এবং তাদের জীবনের জন্য প্রত্যেক দিন আপনার প্রাক্তনকে ধন্যবাদ দিন। আপনার জীবনে শান্তি ও সংগতি নিয়ে আসার পাশাপাশি তা আপনার সন্তানদের দেবে একটু অমূল্য শিক্ষা, কৃতজ্ঞতা। অথবা একটা সম্পর্ক শেষ হওয়ার অসীম যন্ত্রণা আর বিষণ্ণতায় যখন ডুবে আছেন আপনার ভাঙা মন, তখন কিন্তু কৃতজ্ঞতার শক্তিকে প্রয়োগ করে অবস্থাটা পাল্টে দিতে পারেন আপনি। কৃতজ্ঞতা জাদু বলে অসম্ভব দ্রুত মানসিক যন্ত্রণার উপশম ঘটাতে পারে। এক্ষেত্রে আমার বাবা মায়ের গল্পটা তার একটা নিখুঁত উদাহরণ। আমার বাবা আর মায়ের মধ্যে প্রেম এসেছিল যাকে বলে প্রথম দেখাতেই। প্রথম দর্শন থেকেই তারা একে অপরের সঙ্গে থাকার জন্য অসীম কৃতজ্ঞতা স্বীকার করতেন। তাদের বিয়েটাও ছিল আমার জানার পরিধিতে মধুরতম। বাবার মৃত্যুর পর মা সাংঘাতিক যন্ত্রণা পেয়েছিলেন। বেশ কয়েক মাস সেই অনন্ত যন্ত্রণা সহ্য করার পর মা কৃতজ্ঞতার শক্তিকে ব্যবহার করলেন। ভয়ঙ্কর মানসিক কষ্ট সত্ত্বেও তিনি এবার সেই সব কিছুর দিকে ফিরে তাকালেন যা কিছু তাকে কৃতজ্ঞ করে। শুরু করার জন্য তিনি বেছে নিলেন তার অতীতকে। স্মরণ করলেন সেই সব সুখী প্রহরের কথা যা তিনি দশকের পর দশক জুড়ে উপভোগ করেছেন আমার বাবার সঙ্গে। এরপর এলো দ্বিতীয় বড় পদক্ষেপ। এবার তিনি দৃষ্টি নিবদ্ধ করলেন আশা ভরা ভবিষ্যতের দিকে, সেই সব ঘটনার দিকে যা তাকে কৃতজ্ঞ করবে। একে একে তাদের খুঁজে পেলেন বা মনে করলেন এমন সব কাজ যা তিনি করতে চেয়েছিলেন, কিন্তু বাবার জীবন দশায় সময় পাননি। কৃতজ্ঞতার এই সাহসী পদক্ষেপের সঙ্গে সঙ্গে স্বপ্নগুলোকে সত্যি করে তোলার সুযোগ দেখতে পেলেন মা। তার বিষণ্ণ জীবন ফের ভরে উঠল প্রাচুর্য আর সুযোগে। কৃতজ্ঞতার জাদু বলে আমার মা ফিরে পেলেন এক নতুন জীবন, প্রাচুর্য আর সুখে ভরা। আজকের জাদু অভ্যাসের জন্য আপনাকে খুঁজে বের করতে হবে এমনই এক প্রজ্বলন্ত অঙ্গার যা আপনার জীবনকে পুড়িয়ে দিচ্ছে, আর আক্ষরিক অর্থেই সেই অঙ্গারকে আপনি কৃতজ্ঞতার মাধ্যমে পরিণত করবেন খাঁটি সোনায়। এমন একটা ভেঙে যাওয়া সমস্যা সংকুল অমসৃণ সম্পর্ক খুঁজে বের করুন যা আপনি পুনরুদ্ধার করতে চান। সেই মানুষটির অস্তিত্ব এখনও আপনার জীবনে আছে কিনা, নাকি এ নিতান্তই অতীতের সম্পর্ক। যোগাযোগ নেই তার সঙ্গে বহুকাল, সেসব নিয়ে ভাবার দরকার নেই। যাকে বেছে নিয়েছেন তার কাছে কৃতজ্ঞ থাকার 10টি কারণ লিখে ফেলুন। সম্পর্কটার ইতিকথা একবার মনে করুন, আর সেই মানুষটি সম্পর্ক বা সেই সম্পর্ক থেকে পাওয়া অসামান্য প্রাপ্তিগুলো সম্পর্কে লিখুন। এর সহজ উপায় হলো সেই সময়টাকে মনে করা যখন সম্পর্কে
ভাঙন ধরেনি কিংবা সম্পর্কের অবতরণ শুরু হয়নি, যদি সম্পর্কটা কখনোই ভালো ছিল না, তাহলে সেই মানুষটির কোনো উজ্জ্বল গুণ সম্পর্কে ভাবুন, এটা নিশ্চিতভাবেই পাবেন। কোনটা ঠিক আর কোনটা ভুল, জাদু অভ্যাসের মূল কথা কিন্তু সেটা নয় কেউ আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে, কে কি বলছে বা কি করেনি, এসব কোনো ব্যাপারই নয়। আসল কথাটা হলো সম্পর্কগুলো মেরামত করা সম্ভব এবং তার জন্য আপনার অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই। প্রত্যেকটা সম্পর্কেই একটু সোনা আছে, সমস্যাবহুল সম্পর্কগুলোতেও আছে। আপনার জীবনের সম্পর্কের ক্ষেত্রে প্রাচুর্য নিয়ে আসতে হলে আপনাকে শুধু সেই সোনাটাকে খুঁজে বের করতে হবে। ঘুরতে ঘুরতে যখন সেই সোনার দানাটা খুঁজে পাবেন আপনি, তার কথা লিখুন, সেই মানুষটার নাম উল্লেখ করে তাকে উদ্দেশ্য করে নিজের কৃতজ্ঞতা ব্যক্ত করুন। নাম লিখুন, আমি কৃতজ্ঞ কারণ লিখুন। পল, আমাদের একসঙ্গে কাটানো সময়গুলোর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমাদের বিয়েটা যখন ভেঙে গিয়েছিল আমি অনেক কিছু শিখেছিলাম, আজ আমি অনেক বেশি করে বুদ্ধির সাহায্য নিতে জানি। সেদিনের সেই শিক্ষা আজ আমি অন্য সম্পর্কগুলোর ক্ষেত্রে কাজে লাগাতে পারি। পল, আমাদের বিয়েটা টিকিয়ে রাখার জন্য তুমি যে প্রচণ্ড চেষ্টাটাই করেছিলে তার জন্য আমি কৃতজ্ঞ। 10 বছরের বৈবাহিক সম্পর্কের একটাই মানে হয়, তুমি চেষ্টা করেছিলে খুব। পল, আমাদের সন্তানদের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তাদের থেকে যে অনন্ত খুশি আমি খুঁজে পেয়েছি, তুমি না থাকলে তা সম্ভব ছিল না। পল, আমি যখন সন্তানদের যত্ন নেওয়ার জন্য বাড়িতে থাকতে বাধ্য হতাম, যখন তুমি লম্বা সময় ধরে প্রচণ্ড পরিশ্রম করে গেছো আমাদের পরিবারের দিকে তাকিয়ে, আমরা সবাই সেই সময়টা তোমার ওপর নির্ভরশীল ছিলাম। অনন্ত দায়িত্ব ছিল তোমার ওপরে, তাই ধন্যবাদ জানাই তোমাকে। পল, তোমাকে ধন্যবাদ জানাই সেই অমূল্য প্রহরগুলোর জন্য। যখন আমার সন্তানেরা চোখের সামনে বড় হয়ে উঠল, তাদের প্রথম বুলি, প্রথম হাঁটি পাপা আমি দেখতে পেয়েছি, তোমার সে সুযোগ ছিল না। পল, আমি যখন যন্ত্রণা আর হারানোর মধ্যে দিয়ে চলেছি, তখন তুমি আমার পাশে ছিলে, তার জন্য ধন্যবাদ জানাই। পল, আমি যখন অসুস্থ হয়ে পড়েছিলাম, তুমি আমার আর বাচ্চাদের যত্ন নিয়েছিলে যতদূর সম্ভব, এর জন্য ধন্যবাদ। পল, তোমার সঙ্গে কাটানো সোনালি প্রহরগুলোর জন্য আমি কৃতজ্ঞ। আর হ্যাঁ, তেমন সঞ্চয় নেহাত কম নয়। পল, আজও আমার সন্তানদের দায়িত্বশীল পিতা তুমি, এর জন্য আমি কৃতজ্ঞ। পল, আমাদের সন্তানদের সময় দিতে যাওয়ার জন্য তোমার যে ব্যাকুলতা, তার জন্য ধন্যবাদ। আমি জানি তারা আমার কাছে যতটা, তোমার কাছে তার এক বিন্দুও কম নয়। যতক্ষণ আপনি এই 10টি কারণের তালিকাটি শেষ করবেন, দেখবেন সেই মানুষটি এবং সেই সম্পর্কটির ব্যাপারে আপনি ঢের বেশি নির্ভরশীল হয়ে উঠেছেন। আখেরে আপনি ঠিক সেই অবস্থায় পৌঁছতে চাইছেন যেখানে সেই মানুষটির সম্পর্কে আপনার মধ্যে কোনো খারাপ অনুভূতি না থাকে, কারণ তা আপনারই ক্ষতি করে। প্রত্যেকটি সম্পর্ক পৃথক, দরকার হলে এই জাদু অভ্যাস আপনি ততদিন পর্যন্ত চালিয়ে যেতে পারেন যতদিন না সেই ব্যক্তি সম্পর্কে আপনার খারাপ অনুভূতির শেষ বিন্দুটিও মুছে যায় নিঃশেষে। যদি আপনি কোনো বর্তমান সম্পর্ককে কৃতজ্ঞতার শক্তির মাধ্যমে শুধরে নেওয়ার চেষ্টা করেন, তাহলে সেই জাদুকরী উন্নতি নিজের চোখেই দেখতে পাবেন। একজন মাত্র মানুষই একটা সম্পর্ককে কৃতজ্ঞতার মাধ্যমে আমূল পাল্টে দিতে পারে। তবে যে কৃতজ্ঞতার প্রয়োগটা ঘটাবে, সুফলটাও সেই ভোগ করবে আজীবন। যদি এমন কোনো বিগত সম্পর্কের ক্ষেত্রে একটা প্রয়োগ করতে চান যে ক্ষেত্রে আজ আর যোগাযোগ নেই, সেক্ষেত্রেও আপনি নিজের অন্তরে অনুভব করবেন অপার শান্তি আর সুখ। শুধু তাই নয়, দেখবেন আপনার আজকের সম্পর্কগুলো জাদু বলে উন্নতি করছে। ভবিষ্যতে যদি কোনো সম্পর্ক সমস্যায় পড়ে, এই জাদু অভ্যাস প্রয়োগ করতে ভুলবেন না যেন। সমস্যা বড় আকার ধারণ করার আগেই তাকে থামিয়ে দিতে পারবেন আপনি, আর তার বদলে সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা জাদু উঠবে ঝলমলিয়ে। জাদু অভ্যাস 15, জাদু বলে শুধরে নিল সম্পর্ক। শুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো এবং তা লিখুন। এমন 10টার তালিকা বানান, লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটা আরেকবার পড়ুন, প্রত্যেকটি প্রাপ্তি শেষে বলুন ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব কৃতজ্ঞতা বোধ করার চেষ্টা করুন। বেছে নিন এমন একটি সমস্যা সংকুল, কঠিন এবং ভাঙতে বসা সম্পর্ক আপনি যার উন্নতি চান। যাকে বেছে নিয়েছেন তার কাছে কৃতজ্ঞ থাকার 10টি কারণ লিখে ফেলুন। এইভাবে লিখুন, প্রথমে না, আমি কৃতজ্ঞ কারণ কি, এভাবে লিখুন।
আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন জাদু পাথর। আজকের দিনে সবচেয়ে ভালো যা ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ। ধন্যবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি, তবে অবশ্যই এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালো লাগা 5 জন মানুষের কাছে অবশ্যই এটাকে পাঠাবেন। আজকে এই পর্যন্তই। পাশে থাকার জন্য অসংখ্য